দেশ বিদেশের অনেক ভাইয়েরা আমার কাছে জানতে চেয়েছে, স্যার আপনি অত্যন্ত সুন্দর করে বলেন, অনেক ভিডিও দেখি, এই ভিডিওতে তো এই সারোগেসি সিস্টেমটা, সারোগেসি পদ্ধতিটা দেখি, কিন্তু এটা বুঝে উঠতে পারি না এটা আসলে কিভাবে কি করতে হয়। এই সারোগেসি সম্পর্কে আপনি যদি একটু আমাদেরকে খাঁটি বাংলায় যদি একটু বুঝিয়ে বলতেন, তাহলে আমরা এই বিষয়টা জানতে পারতাম। অনেক ভাইয়েরাই আমাকে ফোন করে বলছে, স্যার সারোগেসি সম্পর্কে একটু জানতে চাই। তো আমার ভিডিও যারা নিয়মিত দেখে তারা অনেকেই জানতে চেয়েছে, স্যার সারোগেসির উপর একটু লেকচার দেন। তো হ্যাঁ, আজকের আমি ওই সকল ভাইদেরকে বলবো যে সারোগেসি দেওয়ার যে কী জিনিস আপনারা যাতে সহজে বুঝতে পারেন, একেবারে সহজে সারোগেসিটা বুঝতে পারেন, এইভাবে আমি সারোগেসির উপরে আলোকপাত করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে এই সারোগেসি বা এই সন্তান জন্ম দেওয়ার একটা পদ্ধতি মাত্র, এটা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝানোর জন্য একটা নাম বেছে নিচ্ছি। কি নাম বেছে নেওয়া যায় এটাও আমার মাথায় আসছে না, তো তারপরেও হঠাৎ করে মাথায় আসছে, ধরুন মোনা আর মুনি। মোনা আর মুনি এই দুজন, মোনা পুরুষ, মুনি মহিলা। মোনা মেল, মুনি ফিমেল। এই মোনামুনির বসবাস ইউরোপের যে কোনো একটা ধনাঢ্য দেশে, হতে পারে কানাডা, হতে পারে সুইজারল্যান্ড, হতে পারে জার্মান, হতে পারে ফ্রান্স, হতে পারে ইটালি, হতে পারে লন্ডন। এ সমস্ত জায়গাতে মোনামুনি বাস করে, কিন্তু দুজনে চাকরি করে। একটা সময় তারা সন্তান নেওয়ার জন্য চেষ্টা করতেছে। মোনামুনি দুজন একে অপরের সাথে যৌন সঙ্গম করে, যৌন মিলামেশা করে। এভাবে কয়েক বছর চলে গেল, ওই মোনামুনির ঘরে কোনো সন্তান আসছে না। পরবর্তীতে তারা ডক্টরের কাছে গেল। ডক্টর দেখলো যে যিনি মোনা পুরুষ, তার স্পামে সমস্যা আছে, ধরুন অ্যাজোস্পার্মিয়া, কোনো শুক্রাণুই নাই, বীর্যে কোনো শুক্রাণুই নাই, অথবা তার বীর্যে শুক্রাণু আছে। এখন মুনির ক্ষেত্রে বলি, মুনির দুটো ফ্যালোপিয়ান টিউব থাকে, দুটোটা ফ্যালোপিয়ান টিউব বলক। এই দুটোটা ফ্যালোপিয়ান টিউব যখন বলক, তো ওভারি থেকে একটা ওভাম এই ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে তো জাইগোট হয়ে ইউটেরাসে তো আর আসতে পারবে না। তাহলে মুনি এখানে অক্ষম। এখন মুনি যেহেতু এখানে অক্ষম, তাহলে এই ক্ষেত্রে কিভাবে বাচ্চা নেওয়া যায়? এবং তারা আইভিএফ পদ্ধতিটাও চেষ্টা করছে, সেখানেও দেখা গেছে যে ফেল। ইনভিট্রো ফার্টিলাইজেশনেও সাকসেস রেট 0। হয়তো এরা চলে গেল এশিয়া মহাদেশের কিছু দেশে চলে গেল, বেশিরভাগ লোকই চলে আসে এই আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে। ভারতে বিশেষ করে এই ইউটেরাস ভাড়ায় পাওয়া যায়। শুনলে আশ্চর্য লাগে, যদিও এটা বিভিন্ন ধর্মে নিষিদ্ধ, ইসলাম ধর্মে এটাকে হারাম। তো ভারতে এই জরায়ুটা ভাড়ায় পাওয়া যায়। তার সাথে কন্ট্যাক্টে আসলো, মোনামুনি কন্ট্যাক্টে আসলো। এখন দেখা গেছে যে ওই মুনির তো যে ওভাম, এই ওভামটা তো ফার্টিল হয় না, এটা নিষিক্ত হয় না। এখানে ডিম্বাণুতে সমস্যা আছে।
কিন্তু মোনার যে স্পামটা ভালো আছে। তো সারোগেট মাদার, যে যার গর্ভটা বা ভাড়া নিল, উনি সারোগেট মাদার। তো তার সাথে আলোচনা করলো যে এখানে আপনার গর্ভে তো মানে ডিম্ব এবং স্পাম দোনোটা একত্র করে তো দেওয়া যাচ্ছে না, শুধু এখানে স্পাম দেওয়া যাচ্ছে, শুধু শুক্রাণু দেওয়া যাচ্ছে। তো কি করলো মোনা কি করলো, তার শুক্রাণুটা দান করলো। এই শুক্রাণুটা ওই সারোগেট মাদার সে তার জনিপদ দিয়ে ইউট্রাসে প্রবেশ করিয়ে দিল। ওখানে জাইগোট ঘটল। ওই জাইগোটে যে সন্তানটা আসলো, এই সন্তানটার কিন্তু ওই সারোগেট মাদার যিনি, তার সাথে কিন্তু একটা ব্লাড কানেকশন আছে, কিন্তু তারপরেও সেই সারোগেট মাদার কন্ট্রাক্ট অনুযায়ী এই বাচ্চাটাকেই কিন্তু ওই যারা গর্ভটা ভাড়া নিয়েছে তাদেরকে দিয়ে দিতে হবে। আর একটা সিস্টেম হলো যে মুনির ডিম্বাণুও ভালো, মোনার স্পামও ভালো। তো মোনামুনি কি করলো, ডিম্ব এবং স্পাম দুটো আলাদা করলো ইনভার্টো ফার্টিলাইজেশনের মাধ্যমে, IVF এর মাধ্যমে করে এটা বিশেষ সিস্টেমে এটা টিউবে বড় করলো একটু। তারপরে আসে এটা সারোগেট মাদারের ইউটেরাসে স্থাপন করলো। এখানে সারোগেট মাদারের ব্লাডের সাথে বা তার জিনের সাথে কিন্তু এই বাচ্চার কিন্তু জিনগত কোনো মিল থাকবে না। এই জিনটা থাকবে ওই হোস্ট মানে যে ওই মোনামুনি, এই দুজন হলো হোস্ট, তারা আর কি দিয়েছে, তাদের সাথে সম্পর্ক থাকবে। এই কাজগুলো সাধারণত বিশেষ করে উন্নত বিশ্বে যারা চাকরি করে সময় পায় না, বা বয়স হয়ে গেছে, বয়স খাটিয়ে বিয়ে করেছে, এবং যেখানে সমকামিতা আছে, এই সমকামিতার লোকজনে চাচ্ছে যে তারা একটা বাচ্চা নিবে, কিন্তু কিভাবে নিবে, কী রকমের নিবে, তারা চলে আসে ইন্ডিয়াতে। বেশিরভাগই ইন্ডিয়াতে আসে, তাই ইন্ডিয়ার নামটাই আমি বলছি। অন্য দেশেও যায়, কিন্তু সেখানে নিয়ম নীতি একটু কঠিন, এবং সেখানে গর্ভটা ভাড়া নিতে অনেক টাকা লাগে। ইন্ডিয়াতেও টাকা লাগে, তবে অন্য দেশের তুলনায় ইন্ডিয়াতে গর্ভ ভাড়াটা কম পাওয়া যায়, অল্প টাকায় জরায়ুটা ভাড়া পাওয়া যায়। এই জরায়ুটায় আপনার স্পামটা দেবেন, আপনার বীর্যটা দেবেন, এই বীর্যর মাধ্যমে একটা সন্তান আসবে। ওই সন্তানটা জন্মগ্রহণ করার পর ওটা আপনি নিয়ে আসবেন। এই পদ্ধতিটাকেই বলা হয় সারোগেসি পদ্ধতি। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ অল।